নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে সম্পূর্ণ নিরামিষ একটি মিষ্টি কুমড়োর রেসিপি শেয়ার করব। এই একটি মাত্র পদ দিয়ে কিন্তু সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবে। ভীষণই সুস্বাদু এই রেসিপি। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই আমি এখানে মিষ্টি কুমড়োকে এভাবে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। মিষ্টি কুমড়োর পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী নিতে পারো। তারপর সবার প্রথমে আমরা এর জন্য একটা ভাজা মশলা রেডি করে নেব। এই ভাজা মশলা রেডি করার জন্য সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোট চামচ দিয়ে 1 টেবিল চামচ মতো মৌরি, দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দুটো এলাচ এবং একটা ছোট্ট টুকরো দারচিনি, খুবই সামান্য পরিমাণ। এবার এই সব উপকরণগুলোকে হালকা ফ্লেমে একটু রোস্ট করে নিতে হবে। তোমাদের কাছে যদি গোটা ধনিয়াটা থাকে সেক্ষেত্রে গোটা ধনেও এর মধ্যে ব্যবহার করতে পারো। মশলাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই মশলা থেকে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে মশলাটাকে নামিয়ে এর একটা পাউডার তৈরি করে নেব। এদিকে অন্যদিকে আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। এই চালটাকে বেশ পরিষ্কার করে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার মতো ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার রান্না করার জন্য গ্যাসে প্যানটা আবারও বসিয়ে দিলাম। তো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে খেতে বেশ ভালো লাগে। পরিমাণ মতো দিয়ে দেব সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য 2টো তেজপাতা, দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো 5 ফোড়ন। এবার এই সব উপকরণগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব যাতে তেলের মধ্যে এই সব ফ্লেভারটা মিশতে পারে। এখানে কিন্তু খুব বেশি তেল নেই, যেহেতু প্যানটা ছড়ানো তাই তেলটা একটু বেশি বলে মনে হচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের আলু, এভাবে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। যেহেতু আলুটা সেদ্ধ করা নেই, কাঁচা রয়েছে, তাই আলুটা খুব চটজলদি সেদ্ধ করার জন্য এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। এতে করে আলুটা খুব সহজেই সফট হয়ে যাবে। নুনটা আমি একসাথেই দিয়ে দিলাম, পরে আর এই রান্নার মধ্যে কোনো রকমের নুন ব্যবহার করব না, তাই তোমাদের এখন একটু নুনের পরিমাণটা বেশি বলে মনে হতে পারে। আলুটাকে ভেজে নেব প্রায় 2 থেকে 3 মিনিট মতো, একদম পুরো ক্রিস্পি করে। প্রায় 2 মিনিট মতো আলুটাকে বেশ ভালো করে লালচে করে ভেজে নিয়েছি, তোমরা দেখে বুঝতেই পারছো। এবার এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চালটা। গোবিন্দভোগ চালটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই চালের সাথে দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু দিলে টেস্টটাও ভালো লাগবে আর বাচ্চারাও খেতে ভীষণ ভালোবাসে। সামান্য পরিমাণে একটু ড্রাই ফ্রুটস দিয়েছি, তোমরা চাইলে এর মধ্যে চিনেবাদামটাও ব্যবহার করতে পারো। এবার বেশ ভালো করে চাল আর আলুটা একসাথে একটু মিশিয়ে নিতে হবে। দিয়ে দেব ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। চালটাকে একটু লালচে করে ভাজতে হবে যাতে করে চালের ফ্লেভারটা বেশ ভালো করে রান্নার মধ্যে আসতে পারে। চালটা যখন হালকা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলোকে দিয়ে দেব। কুমড়োগুলোকে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে সব কিছুর সাথে। কুমড়োগুলো দিয়ে সাথে সাথেই দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য, দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। আর যেহেতু এই রান্নাটা একটু নিরামিষ হবে তাই একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে নিরামিষ রান্না। এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো চিনি। এবার এসব উপকরণগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো কুমড়োটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। কুমড়োর সাইজটা অনেকটাই ছোট হয়ে গেছে ভাজার পর, তোমরা দেখতেই পারছো। তারপর এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ মতো ভাজা ধনে গুঁড়ো। জিরেটা যেহেতু আমরা আগেই যে ভাজা মশলার মধ্যে দিয়েছিলাম তাই এক্সট্রা করে এখন আর জিরে গুঁড়ো ব্যবহার করব না। ধনে গুঁড়োটাকে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো সেই স্পেশাল মশলাটা যেটা আমরা প্রথমে তৈরি করে রেখেছিলাম। এই স্পেশাল মশলার জন্য এই রান্নাটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। এই মশলাটাকে দিয়ে খুব বেশি ভাজবো না, যেহেতু এটা আগে থেকে ভাজা রয়েছে। খুব বেশি ভাজলে পরে তেতো হয়ে যাবে। হালকা একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। তোমরা চাইলে এমন শুকনো শুকনোও খেতে পারো, কিন্তু আমার যেহেতু একটু গ্রেভি খেতে ভালো লাগে তাই এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ একটু জল। যেহেতু এর মধ্যে চাল দিয়েছি, চালটা হালকা একটু সেদ্ধও হয়ে যাবে। এখন কিন্তু চালটা সেদ্ধ হয়নি, কিন্তু একদম পুরো ক্রাঞ্চি হয়ে গেছে, তোমরা এভাবেও খেতে পারো।
বন্ধুরা, তোমাদের এই রেসিপিটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। জলটা খুব বেশি দেইনি, সামান্য দিয়েছি একটু, যাতে ডালটা সেদ্ধ হতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটাকে ঢাকা দিয়ে হতে দেবো 10 মিনিট মতো। 10 মিনিট পর দেখো ঝোলটা পুরোপুরি শুকিয়ে গেছে, একদম পুরো মাখো মাখো হয়ে গেছে। এবার এই পর্যায়ে তোমরা সামান্য পরিমাণে একটু ঘিও ব্যবহার করতে পারো এর মধ্যে, কিংবা ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের এই নিরামিষ মিষ্টি কুমড়োর রেসিপি। তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটি বানিয়ে নিতে পারো, খেতে অসাধারণ লাগবে। যারা খেতে ভালোবাসে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।